হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে। আমরা জানি সম্প্রতি দুবাইয়ের ভিজিট ভিসা চালু হয়েছে। এই ভিজিট ভিসা নিয়ে গালফ নিউজ 17 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ আজকের দিনে একটি নিউজ করেছে যে এই ভিসাটা কারা নিতে পারবেন, কি কি ডকুমেন্ট প্রয়োজন, কোন কোন এরিয়া থেকে এই ভিসাটা নিতে পারবেন এবং কিভাবে কত টাকা ফি দিয়ে এই ভিসাটি নেওয়া সম্ভব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে পুরোটি দেখুন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। অবশ্যই বেল আইকনে পুশ করে রাখবেন যাতে আপডেটেড ভিডিও আসলে সবার আগে পেয়ে যান। আপনি দুবাই, আবুধাবি, শারজা বা রাসেল খেইমা যে কোনো স্থানেই থাকেন না কেন, আপনার যদি বৈধ আইডি কার্ড থাকে এবং আপনি আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল কাউকে দুবাইতে স্পন্সর করে ভিজিট ভিসা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে নিয়ে আসতে পারবেন। যদি আপনি আপনার ফ্যামিলির কোনো মেম্বারকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্ড অথবা যদি আপনার ওয়াইফকে নিয়ে আসতে চান সেক্ষেত্রে বৈবাহিক সার্টিফিকেট প্রয়োজন আছে। এটি অবশ্যই সত্যায়িত হতে হবে। এবং আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসতে চান কাউকে, সেক্ষেত্রে তার রঙিন ফটো এবং পাসপোর্ট কপি এবং আপনার এমিরাত আইডি কার্ডের কপি এবং আপনার বন্ধু কোথায় থাকবে, হয় হোটেল রিজার্ভেশন অথবা অ্যাকোমোডেশনের আপনার কাগজ জমা দিতে হবে, আপ ডাউন রিটার্ন টিকিট দিতে হবে এবং যতদিন তিনি দুবাইতে থাকবেন সেই অনুযায়ী আপনার দিতে হবে ইন্স্যুরেন্স। এই ডকুমেন্টগুলি দিয়ে আপনি সাবমিট করতে হবে দুবাইয়ের ভিজিট ভিসার জন্য। যে কোনো টাইপিং সেন্টার, অথরাইজ টাইপিং সেন্টার, আইসিপি যে অথরাইজ টাইপিং সেন্টারগুলি আছে সেটাতে করতে পারেন। আপনি চাইলে আইসিপির ওয়েবসাইটে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং এটির ফি নির্ধারণ করা হয়েছে 1025 টাকা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। এটি যদি কোনো কারণে ভিসা না হয় সেক্ষেত্রে আপনি ফেরত পাবেন। এবং আপনার ভিসা ফি ধরা হয়েছে 550 দিরহাম, যেটা সব মিলিয়ে অর্থাৎ সব মিলিয়ে 1575 দিরহাম দিয়ে আপনার এই ভিসাটি আপনি নিতে পারবেন। আর অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যদি কাউকে ইনভাইটেশন দিয়ে দেশে আনতে চান বা আপনি অ্যাপ্লিকেশন করে আনতে চান, অবশ্যই হোটেল রিজার্ভেশন এবং রিটার্ন টিকিটটি কনফার্ম হতে হবে অবশ্যই। আদারওয়াইজ এই ভিসাটি অ্যাপ্রুভ হওয়া পসিবল নয়। আর যদি কোনো কারণে ভিসাটি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি 1000 দিরহাম আপনি রিটার্ন পাবেন। এবং এই ভিসাটি যারা স্পন্সর করতে পারবেন তারা হচ্ছেন যারা দুবাইতে ফার্স্ট ক্যাটাগরি অথবা সেকেন্ড ক্যাটাগরির জব করেন, অর্থাৎ ভালো প্রফেশনে আছেন। শুধুমাত্র তারাই আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলকে এই দেশে আনতে পারবেন। এবং যারা লো ক্যাটাগরিতে আছেন অর্থাৎ সিকিউরিটি আছেন, ক্লিনার আছেন, এই ধরনের যারা প্রফেশনে আছেন তারা এই ভিসাটি আপনার ফ্যামিলি মেম্বারকে স্পন্সর করতে পারবেন না। ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস যে ক্যাটাগরি জব করেন যে সকল ভাইয়েরা দুবাইতে, শুধুমাত্র তারাই তাদের ফ্যামিলিদেরকে নিয়ে আসতে পারবেন দুবাইতে ভিজিট ভিসা দিয়ে। এছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে আপনার ভিসা করলে আপনার ভিসাটি অ্যাপ্রুভ হবে না। প্রতারণা চক্র থেকে বিরত থাকবেন, কারণ অনেকে আছে এই ভিসাটিকে ব্যবহার করে দুবাইতে ভিসা ওপেন হয়ে গেছে সেই বিষয় নিয়ে অনেক বিজ্ঞাপন দিচ্ছে এবং অনেকের কাছ থেকে পাসপোর্ট প্লাস টাকা হাতিয়ে আপনাকে সর্বশান্ত করতে পারে। এরকম অনেক নিউজ আছে, অবশ্যই সাবধান থাকবেন। আপনি আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত ফ্রেন্ড সার্কেল ছাড়া এই ভিসাটি স্পন্সর করতে পারবে না, এটা আপনি মাথায় রাখবেন। এবং এই ভিসাটা দিয়ে আপনি ওই দেশে গিয়ে কোনো ক্যাটাগরির ভিসাতে কনভার্ট হতে পারবেন না। নির্দিষ্ট সময়ে যদি 1 মাসের ভিসা থাকে 1 মাস পরে আপনাকে আবার ফিরে আসতে হবে বাংলাদেশে। 3 মাসের ভিসা থাকলে 3 মাস পরে আবার ফিরে আসতে হবে। কখনোই সম্ভব না এই দেশে থাকা এই ভিসার ক্যাটাগরির আন্ডারে। এটি আপনাকে সাবধান করে দিলাম। আশা করি যে আপনারা গালফ নিউজের যে নিউজটি সম্প্রচারিত হয়েছে ভিজিট ভিসা নিয়ে, এই বিষয়টি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। এবং এরপরে দুবাইয়ের কোনো আপডেটেড ভিডিও, ওয়ার্ক পারমিট অথবা জেনারেল যে ভিজিট ভিসা অ্যাজ ইউজুয়াল যে আগে ভিজিট ভিসাগুলো ছিল সেগুলি যদি ওপেন হয় তাহলে অবশ্যই আপডেট পাবেন এই চ্যানেলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে।